রাব্বি সাহেব, কোথায় আপনি? এদিকে আসেন। জি স্যার বলেন। বাইরে কি কেউ আছে? জি স্যার একজন আছে। আচ্ছা তাহলে তাকে আমার রুমে পাঠিয়ে। ঠিক আছে স্যার। Everything you know is in your mind. আপনাকে স্যার ডাকে। May I come in, sir? Yes. Sit down. জি, আপনার ফাইলটা। Are you all my personal dreams? স্যার আমার অনেক সমস্যা স্যার। আমার বাবা মা যাওয়ার পর আমার চাচারা আমার সম্পত্তি সব লিখে নিয়েছে। এখন আমাকে দিচ্ছে না তার সম্পত্তি। স্যার আপনি একটু কিছু করেন স্যার। স্যার আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করছি স্যার। আপনার অফিসের সামনে প্রায় 2 মাস আমি ঘোরাঘুরি করছি। এত ঘোরাঘুরি করার পরে আপনার সামনে স্যার আসতে পারছি স্যার আমি। দেখেন মোবিন সাহেব, আপনি আমার সম্পর্কে কি জানেন বা না জানেন তা তো জানি না, তবে আমাকে দিয়ে কাজ করাতে হলে আগে টাকা দিতে হবে। আগে টাকা তারপরে কাজ। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনি জানেন কি না, অনেক অফিসের সামনে লেখা থাকে আগে সেবা পরে টাকা, কিন্তু আমার বেলায় তার উল্টোটা, আগে টাকা তারপরে সেবা। স্যার আপনার এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার ভরসা ছিল যে আপনার দ্বারা আমার কাজটা সম্পূর্ণ হবে স্যার। স্যার আমার একটু প্লিজ যেভাবে পারেন স্যার একটু করে দেখেন স্যার। স্যার আমি যেখানে গিয়েছি ওখানে টাকা চাইছিল। আমি ভাবছি যে আপনার কাছে আসলে আপনার প্রতি আমার ভরসা আছে যে আপনি আমার কাজটা করে দিবেন। স্যার আপনার কাছে আমি স্যার করজোর রিকোয়েস্ট করতেছি স্যার। দেখেন মোবিন সাহেব, আপনি কি করছেন না করছেন তা তো আমি জানি না। আমি আগেই বলছি যে আমার এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। তো আপনি যদি টাকা নিয়ে আসতে পারেন তো আসেন, আর তা না হলে আপনি আসতে পারেন। স্যার আপনি তো অনেক ধনী মানুষ, অনেক টাকা আপনার, তাই গরিব মানুষের কষ্টটা বুঝলেন না। আমি ভাবছিলাম আপনার কাছে এসে কাজটা করে দিতে পারবো, কিন্তু আপনিও সেই সকল অফিসের মতো আপনিও করা চাইলেন। দেখেন মোবিন সাহেব, আপনার তো আবেগীয় কথা শোনার টাইম আমার নেই। আমি আগেও বলছি এখনো বলছি যে আমাকে দিয়ে টাকা কাজ করাতে হলে টাকা আগে দিতে হবে। আচ্ছা স্যার তাহলে আমি স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। সাদেক সাহেব কি হচ্ছে এসব? স্যার এই সময় আপনি এইখানে কেন? আমাকে বললে তো আমি আপনার রুমে চলে যেতাম। থামেন সাদেক সাহেব, আমি কিন্তু দরজার ওপার থেকে সবকিছু শুনছি। স্যার স্যার এই লোকটির একটা কাজ ছিল স্যার। আপনি একজন গরিব লোকের সাথে এরকম কাজ করতে পারেন? আপনি হয়তো অতীতেও আরো অনেকের সাথে এরকম কাজ করেছেন, এগুলো কিন্তু অফিসের রুলসে ছিল না। আপনি কিন্তু অফিসের রুলস ভঙ্গ করছেন। জি স্যার, আমি আসলে স্যার বুঝতে পারছি স্যার, নেক্সট টাইম আমি কারোর সাথে এগুলো আর করবো না। আমি আপনার কাজ দেখে খুবই হতাশ। আমি আপনাকে সাসপেন্ড করছি। এখন আপনি আসতে পারেন। আচ্ছা আপনার নাম কি? স্যার আমার নাম মুবিন আলম। তো আপনি তো এই জায়গা জমিনে কাজ নিয়ে যাচ্ছিলেন না? জি স্যার, আমার বাবা মা যাওয়ার পরে আমার চাচারা আমার সম্পত্তি দখল করে খাচ্ছে। তো আমি চাইছিলাম যে আমার এই জায়গাগুলো আমার নিজের নামে করে নিতে। তো স্যারের কাছে আসছিলাম, তো স্যার টাকা ছাড়া কাজ করবে না। তাই ভাবলাম এখন তার কাছে টাকা নেই, আর্থিক অনেক সমস্যা, তাই চলে আসতেছিলাম স্যার। আচ্ছা বসেন, আমি দেখতেছি। আচ্ছা স্যার। আচ্ছা আপনি ফাইলগুলো রেখে যান, আমি কাজ করতেছি। আর আপনি একটা কাজ করেন, আপনি কাইন্ডলি আপনার সার্টিফিকেটগুলো নিয়ে লাঞ্চে পর আমার সাথে দেখা করেন। আচ্ছা স্যার তাহলে এখন আসি স্যার। আসসালামু আলাইকুম।
الله أكبر الله أكبر রাব্বি সাহেব এদিকে আসেন। স্যার বলেন। বাইরে একজন আছে না, জি স্যার। তাকে পাঠিয়ে দেন। ঠিক আছে স্যার। May I come in, sir? Yes, come in. Please sit down. File, please. Yes, sir. আচ্ছা, আপনার ফাইলটা আমি দেখতেছি। স্যার, আপনি টাকা পয়সা কোনো চিন্তা করেন না, টাকা যা লাগে আমি দেবো, ঠিক আছে? আপনি শুধু আমার কাজটাকে ওকে করে দেন। শুনেন সাহেব, আপনার ফাইলটা আমি চেক করলাম, অল ওকে, কিন্তু দুইটা সমস্যা আছে। আপনি আপনার ফাইলটা রাখেন। দুইটা সমস্যা হচ্ছে, নাম্বার 1, আপনি কি আপনার বাবার কাছে পারমিশন নিয়েছেন? জি না স্যার। নাম্বার 2, আপনি আমাকে ঘুরতে যাচ্ছেন। সরকার থেকে আমাকে বেতন দেওয়া হয়, আর ওই বেতনে আমি অনেক হ্যাপি, আমার ফ্যামিলি চলে। আর আপনার ঘুষটা নেওয়ার ফলে আর কেউ দেখুক না দেখুক, কিন্তু উপরে আল্লাহ আছে, সে ঠিকই দেখবে। তো আমি আপনার কোনো ঘুষে আমি নিব না। আপনি ফ্রিতে কাজ করাতে চাইলে আমি ফ্রিতে কাজ করবো, আর বাবার পারমিশন যদি নিয়ে আসতে পারেন, বাবাকে নিয়ে আসতে পারেন, দেন আমি আপনার কাজটা করে দিব। স্যার, অনেক জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গায় টাকা ছাড়া কাজ করতে পারিনি। স্যার, টাকা ছাড়া কিছুই করি না। টাকা ছাড়াও যে কাজ হয় তা আপনার কাছে না আসলাম বুঝতেই পারতাম না। বন্ধু বান্ধবের কথা শুনে বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আপনি আমার চোখের পাতাটা খুলে দিয়েছেন। আচ্ছা তোমার সাহেব, আমি আপনাকে একটা কথা বলি। আপনার বাবা বেঁচে আছে, একদিন আপনার বাবা মারা যাবে, আপনি একদিন বাবা হবেন, আপনার সন্তান হবে। এখন আপনার সন্তান যদি আপনার মতো করে বাবা মাকে কষ্ট দিয়ে এসব করে, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তাহলে আপনার বাবারও তো এরকম খারাপ লাগতেছে, বুঝছেন? আপনি আপনার ভুলটা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক খুশি হয়েছে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন। তো এখন আসেন, আবার দেখা হবে। ঠিক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, আপনাদের বলছি, এই জমি জমা নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা হয়। এসব মারামারি কাটাকাটি এসব কোনো দরকার নেই। মরার পরে কবরে এইসব নিয়ে যেতে পারবেন না। মরার পরে আপনার সাথে আপনার ইমান এবং আপনি দুনিয়াতে ভালো কাজ যা যা করছেন সেগুলো যাবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ছিল শিক্ষামূলক ভিডিও। প্রতিনিয়ত সমাজে যা ঘটে চলেছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সামনে ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সিটি ব্যাংকে আমাদের এতটুকু সময় আমাদের জন্য ব্যয় করার জন্য।